প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন বিদেশ মন্ত্রী নয়, একেবারে দেশের অর্থমন্ত্রী, তাকে খালে নামিয়ে খালে ফেলে মারের পর মার বিদ্রোহীদের, বিক্ষোভকারীদের। দেখুন সেই ছবি, জামা কাপড় খুলে খালে ফেলে দেওয়া হলো। অর্থমন্ত্রী বাঁচার জন্য মরিয়া, মন্ত্রীদের রাস্তায় ফেলে মার। নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে লাথি, তারপরে খালে ফেলে দেখুন কিভাবে মারা হচ্ছে। দেশের অর্থমন্ত্রী, সেই দেশের অর্থমন্ত্রীও আর্থিক যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে জড়িত। অর্থমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ, দেশের অর্থনীতির হাল ফেরাতে পারেননি, বরং দেশে বেকারত্ব বেড়েছে, অভাব অনটন বেড়েছে। আর সেই অভাব অনটন এতদিন ধরে বিক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভ আজকে খালে ফেলে দিল অর্থমন্ত্রীকে। এর আগে রাস্তায় লাথি, ঘুষি, চড় এই অর্থমন্ত্রী দৌড়চ্ছেন, হেলিকপ্টার মিস করেছেন, পালাতে পারেননি। সেই অর্থমন্ত্রীকে ফেলে মার, রাস্তায় ফেলে মার। এরপরে দেখুন দৌড়চ্ছেন মরিয়া প্রাণ বাঁচাতে। সংসদ চত্বরেই নেপালের অর্থমন্ত্রীকে লাঠি, ঘুষি, লাথি, কিল, চড়, কোনো কিছুই বাদ গেল না। পড়ে গেলেন মাটিতে, আবার উঠে দৌড়ানোর চেষ্টা, পালানোর চেষ্টা। বিষ্ণুপদ পৌড়েল, তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। বিষ্ণুপ্রসাদ পৌড়েলকে লাথি, ঘুষি, চড়, খালে ফেলে, তা এরপরে বিবস্ত্র করে খালে ফেলে দেওয়া হলো। খালে ফেলেও মার। আগুন লাগিয়ে দেওয়া হলো, আসবাবপত্র পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, লুট হলো। ये नेपालगंज का बीपी चौक है और यहाँ पर नाराज जो लोग हैं, जो युवा नाराज है, वो पीछे जो है केपी ओली की मूर्ति लगी है उसको तोड़ने की कोशिश कर रहे हैं। उनका गुस्सा है जिस तरीके से भ्रष्ट बता रहे हैं ओली सरकार को, और इसको हटाने की यहाँ के युवा मांग कर रहे हैं, क्योंकि कई छात्रों की जान जा चुकी थी। उसी बात की नाराजगी है। देखिए ये बीपी चौक का इलाका है ये पूरा, और यहाँ पर भीड़ जो है वो लगातार अपने गुस्से का इजहार कर रही है। जो ओली जी की मूर्ति लगी है यहाँ के, ये देखिए इसका हाथ टूट कर गिर गया और ये लगातार इसको तोड़ा जा रहा है मूर्ति को। गुस्साए लोग हैं, युवा हैं, इन्होंने तमाम जो है दफ्तरों में आज आगजनी की है, और तमाम आप दिखाइए भीड़ यहाँ पर दिखाइए किस तरीके से जो है ये यहाँ पर पूरा इलाका जो है वो सुबह से ही लोगों में गुस्सा दिखाई दे रहा है। और अब जो है वो ओली से जो यहाँ के प्रधानमंत्री हैं, हाँ, उनको तोड़ने, उनकी मूर्ति जो बीपी चौक पे लगी थी उसको आप देखिए किस तरीके से जो यहाँ के युवा हैं वो जो है इसको तोड़ने की कोशिश कर रहे हैं। नाराज भीड़ इसी बात की मांग कर रही है कि ओली सरकार को हटाया जाए और जो छात्रों के साथ हुआ है वो किसी और के साथ ना हो। ताहिर हुसैन, न्यूज 18 इंडिया, नेपालगंज। বিদ্রোহীদের ক্ষোভের আগুনে জ্বলল সংসদ। নেপালের সংসদেও আগুন ধরিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলে উঠল সংসদ দখল করে নিল সংসদ ভবন। বিদ্রোহীরা, বিক্ষোভকারীরা, ছাত্র যুবরা
কেপি শর্মা ওলির মূর্তি ভাঙাই শুধু নয়, কেপি শর্মা ওলির বাড়িতে আগুন শুধু নয়, সংসদ, সুপ্রিম কোর্ট, সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, দখল করে নেওয়া হলো, সংসদ আছড়ে পড়ল, সংসদে জনরোষ, সংসদে ঢুকে তাণ্ডব উন্মত্ত জনতার, সুপ্রিম কোর্টেও তাণ্ডব উন্মত্ত জনতার, সুপ্রিম কোর্টেও আগুন লাগিয়ে দেওয়া হলো। দেখাবো আমরা সংসদ ভবনের ছবি, দেখছেন এই মুহূর্তে। সংসদে আগুন লাগিয়েও উল্লাস উন্মত্ত জনতার। আর এবার সুপ্রিম কোর্টের ছবি দেখুন, সুপ্রিম কোর্টেও আগুন লাগিয়ে দেওয়া হলো। অভিযোগে দুর্নীতি, পাহাড় প্রমাণ, দুর্নীতির অভিযোগে এমন ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভ একেবারে গতকাল থেকে আছড়ে পড়ল নেপালে, কাঠমান্ডুতে, বিভিন্ন জায়গায়। সুপ্রিম কোর্টেও আগুন বিদ্রোহীদের, সুপ্রিম কোর্টের সামনে আগুন, টেলিভিশন, রেডিও, সেই সমস্ত দফতরেও আগুন লাগিয়ে দেওয়া হলো। বড় বড় বিল্ডিং, সেই বড় বড় বিল্ডিং দাউ দাউ করে জ্বলছে বিদ্রোহীদের আগুনে। বিদ্রোহীদের তাণ্ডবে কার্যত দর্শক সেনা, কিচ্ছু করার নেই। হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়, বিদ্রোহীদের দখলে রাস্তা। অগ্নিগর্ভ নেপালে আগুন সরকারি অফিস, টিভি, রেডিও অফিস। অগ্নিগর্ভ নেপালে জেল ভেঙে বন্দি ছিনতাই, যেমনটা বাংলাদেশে হয়েছিল। জেলবন্দি প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ছিনিয়ে নিল বিদ্রোহীরা। জেল মুক্ত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রবি লামিছানে। এর আগে সকালের দিকেই এই স্বতন্ত্র পার্টির 21 এমপি পদত্যাগ করেছিলেন। তারা দাবি করেছিলেন কেপি শর্মা ওলির পদত্যাগ এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে নির্বাচন করতে হবে। আর সেই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রবি লামিছানে, তাকে আবার দুর্নীতির অভিযোগেই জেলে পাঠিয়েছিল ওলি সরকার। আর এর আগেই আমরা জানিয়েছিলাম সেনা প্রধানের নির্দেশেই কেপি শর্মা ওলি পদত্যাগ করেছিলেন এবং গোটা মন্ত্রিসভাকেই পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল সেনা। সেনার শাসন কি ভবিষ্যৎ, নাকি আপাতত সেনা শাসন, তারপরে ভোট এবং নতুন করে প্রধানমন্ত্রী, কোন কোন মুখ উঠে আসতে পারে? অতনুর সঙ্গে কথা বলবো, সহকর্মী অতনু। এখনো পর্যন্ত সেনা শাসন, কারণ আজ নেপালে যখন সূর্য ডুবলো তার ঠিক আগেই নেপালের রাষ্ট্রপতিও পদত্যাগ করেছেন, নেপালের প্রধানমন্ত্রী আগেই পদত্যাগ করেছেন, সেনা নির্দেশ দিয়েছিল। আর এখন সরকার ভেঙে দেওয়ার কথা বলে দিল, নির্দেশ দিয়ে দিল সেনা। তার কারণ সেনা বলে দিল যা সংসদরা যারা যারা রয়েছেন সবাই পদত্যাগ করুন, পুরো বাকি ব্যাপারটা সেনা সামনে নেবে। এই সামনে নেবে ব্যাপারটা কতদিন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখান থেকে দুটো জায়গা উঠে আসে। প্রথমত হচ্ছে যে অন্তর্বর্তী একটা সরকার যদি তৈরি করতে হয় তাহলে তার নেতৃত্ব কে দেবেন? এই সরকারে যারা ছিলেন তাদের কারোর উপর ভরসা করছেন না আন্দোলনকারীরা। সেক্ষেত্রে আন্দোলনকারীরা তাদের মতো করে কিছু কিছু মুখ বেছে নিচ্ছেন। তাদের মধ্যে একটা মুখ যদি হয়ে থাকে বালেন্দ্র শাহ, তাহলে আরেকটা মুখ অবশ্যই রবির কথা বলতে হবে, কারণ যেই রবিকে ভেঙে বার করে নিয়ে এসেছেন। আবার নতুন করে আরো একটা মুখের কথা উঠে আসছে, যে নামটা আমরা আজ দুপুর থেকে বারবার তুলে যাচ্ছি, সেই নামটা হলো হামি নেপালের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ যার হাত ধরে এই মুভমেন্টটা শুরু হয়েছিল, সেই সুদান গুরু। এই তিনটে নাম এখন ভেসে আসছে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে জেন থেকে এই তিনটে মুখের মধ্যে কোনো একটা মুখকে বেছে নেবে, এটা প্রশ্ন। কিন্তু তার জন্য অনেকটা সময় যাবে। এত দ্রুত হয়তো কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত সেনার হাতেই অগ্নিগর্ভ নেপাল। বেশ, আর একই রকম ছবি নেপালে 22 সেপ্টেম্বরে, একই রকম ছবি শ্রীলঙ্কায়, একই রকম ছবি 24 অগস্টে বাংলাদেশে। মূর্তি ভাঙা, প্রধানমন্ত্রী বা দেশের প্রধানের আবাস দখল, লুটপাট, যা নেপালে ঘটল পর পর 22, 24, 25 পর পর যদি দেখি আমরা